সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কি সুন্দর লাগছে না, সূর্যের আলোটা পুরো সেই চোখে পড়ছে আর গাছের ফাঁক দিয়ে একটা অন্যরকম আর কি দৃশ্য। আর এই যে চলে এসছেন আমার পেছন পেছন, পিছে পিছে মেয়েরা, পিছে পিছে আমার গুণধর ছেলে। কি হয়েছে? হ্যাঁ সর। আর আজকে করছি হচ্ছে ছোলার ডাল সকালবেলা জলখাবার হিসাবে। আজকে হচ্ছে লুচি, তার সাথে এই যে ময়দা মাখা হয়ে গেছে, এটা আপাতত হবে। তারপরে করবো হচ্ছে মাছের ঝোল। 2 রকম মাছ আছে কালকে, একটা হচ্ছে ফলই মাছ আর একটা হচ্ছে বোয়াল মাছ, সরি আর মাছ। মাছও চিনি না ঠিক মতো, দেখতে তো খানিকটা একই। আর এখানে রনিদের খাবারের জন্য চাল ভেজানো হচ্ছে। কৌশিক নিয়ে এসছে এই যে গজার প্যাকেট, এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি প্রথমবার খেয়েছি যে বছর ফার্স্ট, মানে আজ থেকে বহু বছর আগে, 2016 হবে, হয়তো 15-16 হবে। তখন ওই ইয়েতে গেছিলাম, ফার্স্ট সিকিম গেছিলাম বেড়াতে। তখন এগুলো বাবা সেই ইয়ে থেকে কিনে নিয়ে এসেছিলো, শেওড়াফুলি থেকে। তো তখনই ফার্স্ট খেয়েছিলাম, তারপরে খুব ভালো লেগেছিলো, কারণ ওখানে খাবারের একটু সমস্যা, এই ড্রাই ফ্রুটগুলো খুব কাজে লাগে। তো তারপর থেকে এগুলো আমরা কিনে কিনে খাই, বিশেষ করে চায়ের দোকানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্ল্যাটফর্মে এগুলো পাওয়া যায় খুব। তো কৌশিকে 1 প্যাকেট বেকারির কাছ থেকে নিয়ে এসছে, ভালো খেতে, কুন্ডু সুইটস। তো এগুলো রেখে রেখে খাওয়া যাবে মাঝে মাঝে। কিন্তু একটা সমস্যা আছে এটারও, এর যেমন ভালো খেতে সেরকম এর কিন্তু গ্যাস হয়। খালি পেটে খেলে অসুবিধা, ভরা পেটে খেলে কিছু হয় না। কি হলো? এটা তোমার খাবার না, এটা তো একদমই দেওয়া যাবে না এইসব জিনিস, বুঝেছো? হ্যাঁ, যতই তুমি হ্যাঁ হ্যাঁ করো আর শোকো আর তাকাও, ওরে বাবা না, তোমায় দেবোই না। এই যে লুচি খাওয়া আরম্ভ করে দিয়েছে বাবা। বাবা যে ফার্স্ট প্রথমেই খাচ্ছে, আর ওইখানে ডিম ভাজা হচ্ছে। আর ডিম ভাজা, লুচি দিয়ে পোচ, পৃথিবীর বিখ্যাত খাবার। করো করো। এই যে এই একজন মেয়ে, সকলে দেখবে ওর কাছে 50 টাকাও পেয়েছে, দেখবে 50 টাকা। দেখি, এই দেখো 50 রুপিস। আমার ছিল না ফেক নোট কয়েকটা, 500, 50, 100, 200। হ্যাঁ, কোথায় আজ এগুলো হারিয়ে গেছে। সব আগে কিনতে পাওয়া যেত, এখনো পাওয়া যায়। ও ভালো লাগে বেশ, মজা, মানে স্ক্যাম করা যায় না। ইয়ার কি করে এই করে বেড়া তুই। তোর ভাইও বসে পড়লো তোর কাছে, এদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করি। আর রনিকে ভাত সেমই দেওয়া হচ্ছে, ওর আর কোনো অসুবিধা নেই, পাগলামি করছে না। তার বদলে প্রচুর পরিমাণে দৌড়ঝাঁপ করানো হচ্ছে। হ্যাঁ দিচ্ছি, তোর এইখানেই পড়ার দরকার, নিচে চলে যা, নিচে তো ঠান্ডা আছে রে। দেখো কি করছে, খেয়ে দে কাজ নেই, এইসব কাজকর্মগুলো করে বেড়াচ্ছে আমার গায়ে। এই বাবলগুলো দিচ্ছে পুরো সেই ফেনা শ্যাম্পুর। ইস, কি করছিস তুই? জানা তোর বাবার মুখে দে, যা 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 না, সেই বেলায় তো দিবি না বাবাকে। যত অত্যাচার আমাকে আর রনিকে, তাই তো? দেখো রনি নেই কি গো, রনি কি নিচেই আছে গো? হ্যাঁ গো, বলে বলতে পারবে না। আজকে মাস্টার শেফ হয়েছে, আজকে রান্নাঘরে ঢুকেছে মাস্টার শেফ। আজকে মাছের ঝোল করবে, আমি বললাম আমি করছি। আমি বললাম যে তুমি করবে না? হ্যাঁ আমি করছি, করো, আমার কি। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, ওর বাবা পাঠিয়েছিল দোকানে ওকে। প্রতিদিন দোকানে পাঠানো ভর বলতে 12টা বাজে, তো ও নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস। বলছে আর কত মানুষ কোল্ড ড্রিঙ্কস খায় রে, তুই তোর মামার মতো হয়ে গেছিস, রোজ কোল্ড ড্রিঙ্কস রোজ। বলছে যে শোন না, বলছে যে ওইখানে কি গো, বলছে শোন, তুই কি হলো জ্বালা হয়ে যাবে আমার বয়সে। ঠিক আছে, দরজা দিয়ে বেরোতে পারবি না আমার বয়সে, তুই জ্বালা হয়ে যাবে। ঠিক আছে। বলছে শোন না, বলছে যে ওই যে কুরকুরে রয়েছে, ওর সঙ্গে একটুখানি কুরকুরেও পার্টি করে নে। কি খাবি না? মনে করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি খেয়াল ছিল না কুকুরের কথাটা, লালে কুকুরের আগে খেয়ে রয়েছে। না না ঠিক আছে, আমি দেখছি খাই। শুনবি না এখন, নিচে গিয়ে টাকা ঢুকিয়ে আগে গিয়ে খুচরো টাকা ঘরে ফেল।
15 টাকাগুলো ঘরে আমি খা। ফেলে ওই দিচ্ছি। 5 টাকার কোনগুলো ঘরে। এই যে রান্না করছে চিতল মাছ না, হ্যাঁ ফলই মাছ। বাপি ফোন করেছিল, বাপি বলছে যে চিতল মাছ, আরে চিতল মাছ না ফলই মাছ। বলি ওই আর কি, বাচ্চাকে বলা হয় ফলই মাছ, বড় হলে চিতল মাছ, যাই হোক আমি জানি না। তা এই যে মশলা করছে, এটা করছে কৌশিক আজকে। বলছি সানা এখন বিরিয়ানি খাওয়ার জন্য উপোস করতেও রাজি। ওরম নয়। কর ডাকাতি কর। কি গো তুমি কি আরম্ভ করেছো তোমার মেয়েকে নিয়ে? আরো দাও না। এ সানা নামতে পারবি না সিঁড়ি দিয়ে, আরো দাও না। সানা সিঁড়ি দিয়ে নামতে পারবে না, বিরিয়ানি একবার 50টা করেছিলাম, আটতে পারছিলাম না সিঁড়ি দিয়ে। আরো দাও না। উঠবি না বিরিয়ানির লোভে, কিন্তু তুই সিঁড়ি দিয়ে নামতে পারবি না। এটা করেছে সে খুব খারাপ। সানা বিরিয়ানির লোভে তুই এইটা করতে চাইছিস? এরকম পাবলিক কোথায় দেখেছো যে বিরিয়ানি? ঢুকবি না। বডি সেট থাকবে ঠিক। হবে না, আরো নামতে হবে। কি পেয়েছো? এ বাবা না অন্য কিছু? বাবা না তো, বাবা না তো। করলাম, লজ্জা করো না তোমার? না, তোমার লজ্জা করা উচিত। কি অবস্থা! প্রথমে তোমাদের দেখাতে পারলাম না, একজন এসে মানে হট করে আর কি একজন বাড়িতে চলে এসেছিল, আমি নিচে যেতে হয়েছিল, ওই জন্য ভিডিও করতে করতে চলে যেতে হলো। প্রথমে 25 বার করেছে, করার পর একটুকুনি 19-20 হয়েছিল বলে আবার 20 বার করলো বিরিয়ানি খাওয়ার জন্য। কি লোভী তুই, বিরিয়ানি লোভী। 45 বার করলাম, পাগলের যন্ত্রণা। কাঁপবে তো, তুই যখন সিঁড়ি দিয়ে উঠবি নামবি তোর হাত পা কাঁপবে। তোকে আমি বারণ করেছি, তুই এত লোভী, তুই এত বিরিয়ানির লোভ তোর শরীরের মধ্যে। আমার বাবা তো খুব ভালো, আমাকে দেয় না কিনে। কি গো তোমাকে কেমন অপমান করছে দেখো, তুমি নাকি বিরিয়ানি কিনে দাও না। যা কথা হয়েছে তাই। বলছি শোনো না, বলছি তুমি ঠিক আছে। সবচেয়ে চিটিং করে এই ভদ্রলোকটা, আরে সবচেয়ে ঠিক আছে। চিটিং। এখন আমি জেনুইন ভাবে তুমি করো না 25 টাইমস এখানে উঠবো। জেনুইন করবো। হ্যাঁ, করো। আর তোকে জেনুইন করতে হবে। আমি কত ও কি কোনসা জেনুইন করেনি? মানুষ না অন্য কিছু। তুই আজকে জানলি যে অন্য কিছু না, মানে মানুষ না? আমি তো বউ, আমি তো যে 20 বছরের বেশি হয়ে গেছে, আমি জানি যে ওটা মানুষ না। একটা জঙ্গলের শিম্পাঞ্জিকে নিয়ে সংসার করছি। কর জেনুইন ভাবে কর। তুমি করো না উঠবস। কতবার করলাম বলো তাই? তুই আগে অনেকবার বল। আমি জেনুইনলি করেছি। হয়ে গেল? ওটা কি করলে? ডাস্টবিন। মা ডাস্টবিনটাকে নিয়ে এসছে। কর জেনুইন ভাবে কর। তো কি করবে, বেচারাটা করেছে তো, চেষ্টা তো করেছে, 45 বার করেছে। শোনো, তুমি আজে বাজে কথা বলবে ওর না। বয়সটা দেখো। পরীক্ষার দিকে ফাইনাল এক্সাম চেষ্টা করবে। ও কি কোনোদিন এক্সারসাইজ করেছে? না করবে। করেছি, বাট এরকম হবে না। একবার 50 বার কাম করে বলছি তুই 50 বার উঠবস কবে করেছিলিস? কোনোদিনই করে মিথ্যে বলি। না করেছি। কবে? ও দীপ স্যারের এটা তো জানতাম না। আমি আর দীপানিতা বলেছিলাম। এইটা তো লাইফ সায়েন্সে পড়া পারিনি ক্লাস 8 এ, ঠিক আছে? হ্যাঁ, 8 এ ক্লাস পড়া পারিনি। দীপানিতা আমি আর অয়ন 50 বার উপবাস করেছিলাম। আমরা তিনজনে সিঁড়ি দিয়ে নামতে পারছিলাম না, আমার হাত পা কাঁপছিল। তুই, আমি এই খবরটা পেলাম প্রায় 3.5 বছর পর। এ ভগবান, আর তো স্যারও বলেনি আমাকে যে 50 বার উঠবস করেছে। স্যার কি বলবো, আমার স্যার আমার বিশাল রাগ উঠছিল। ঠিক আছে, মা জেনুইন ভাবে কর এখন। বলছি তোমার ছেলেকে তুমি দুজনে মিলে উঠবস করো। ফালতু। কর। মাকে বলো, মা আমার হয়ে করে দিচ্ছে। না, শোন, তোর বোনের হাতিতে নিয়ে তো সংসার চলে না। হে মা, আর তুমি কি? তুমি শিম্পাঞ্জি আমাজন জঙ্গলের, আফ্রিকায় থাকতে, দাঁড়াও, এক মিনিট। কেপটাউন। জেনুইন করবি, না রিডিউবার না করতে হয়। না আর করবে না, ও অসুস্থ হতে চায় না। তোরা শুয়ে শুয়ে কি করছিস? যা স্নানটা করে আয়, আবার একটু বাদেই নখ কাটাতে আসবে। বলেছে তো 2:30-3টে নাগাদ আসবে, দেখা যাক। কালকে তুই গেছিস, আজকে তোর ভাই করবে না? সেই দিন ছুটে। হিংসুটে না রে সেই। এখন বাজে হচ্ছে 8:10 বাকি। তো পড়ানো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে দিনটা একটু তাড়াতাড়ি পড়ায় আর কি ছেড়ে দিই। আর এখন একটুকুনি বেরোবো। তো আমরা সাজুগুজু করে এবার বেরোচ্ছি ঘুরুঘুরু করতে, কাছুপিটেই যাবো, গিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে। তো আমরা এসেছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে ফার্স্টে।
কারণ কালকে যেহেতু শুক্রবার, ওই কারণের জন্য ঠাকুরের জন্য একটা ওড়না কিনবো, যেহেতু কালকে সন্তোষী মায়ের পুজো আছে, মন্দিরে যাব, তো ঠাকুরের জন্য একটা ওড়না দেবো। তো এসছি বাজারের ভেতরে একটা ওড়না কেনার জন্য। তো এখানে ওড়না পেয়ে গেছি, দর্শকর্মার দোকানে গেছিলাম, ওখানে পাইনি, তো কাপড়ের দোকানে পেয়ে গেছি। আর ডিজাইনটা দেখি, একটা ডিজাইন আছে। বলছি দেখো না, ওই সাইজের এইটা আছে না, ওই যে ওটা তো বড় সাইজ। হ্যাঁ, এই বড় সাইজটাই লাগবে। বড় সাইজের এটা একটা মানি দেয় যা ওটার মধ্যে ওনার এই সাইজটা লাগবে, এর থেকে বড়, মানে এর থেকে বড় হলে না, চলবে। দেখান একটু দেখি, এটা একটু পারফেক্ট আর কি, ঠাকুরের মাথায় দেওয়া হবে তো। ওই সাইজই হবে। একই না 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 না, এটা চুমকি দেয়া আছে। বুঝতে পেরেছি না, এই মোটা, এটা কি পাতলা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাতলাই, ঠিক আছে, হ্যাঁ দেখছি তাহলে। একদম ঠিকই আছে। ঠিক আছে, দেখে নিন, ফাটা না হলেই হলো, ঠাকুরকে দেবো তো। ঠিক আছে, প্যাক করে দিন। হ্যাঁ, কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি, এবার যাবো হচ্ছে স্ট্যান্ডের ধারে, একটুখানি ঘুরু ঘুরু করতে, কিছু খাবো দাবো, তারপরে বাড়ি চলে যাবো। এই আমরা চলে এসেছি, আর আজকে অনেকদিন মহেশ দা বসেছে চাউমিন নিয়ে, আজকে খাবো। গত সপ্তাহে এসেছিলাম, বসেনি, তার আগে একদিন এসেছিলাম, বসেনি, উইকডে ছিল, উইকডেতেই আসতে হয়, সানডে স্যাটারডে আর কিছু নেই, স্যাটারডে সানডে বসে, মানে আসা হয় না আর কি, উনি বসেন, আমাদের আসা হয় না। তো আজকে খাবো, কী করে পা গেলে থাকবে, দেখাচ্ছি কেন থাকবে না। এই যে আমার জুতো পড়েছে, আমার হিলটা দেখো, বলছি যে এই যে হিলটা দেখো, বলছি যে কি আমি 45 টাইম উঠবোস করেছি, হ্যাঁ 45 করে উঠবস করে বিরিয়ানির লোভে, এই যে বিরিয়ানি খাবে আজকে, তো আমার পায়ে ব্যথা করবে না? বিরিয়ানির লোভে 45 করে উঠবস করেছে, ভাবা যায়, এই হচ্ছে মেয়ে। তো চলো মহেশদার কাছে। পকোড়া খাবে, 45 বার উঠবস করেছে, বিরিয়ানি না দিয়ে হয় নাকি। তো আমি খাবো চাউমিন, আর ওরা খাবে পকোড়া। আমার চাউমিনটা ঝাল হবে খুব, হ্যাঁ। এই যে চাউমিন খাচ্ছে মা। চাউমিন খাচ্ছি, ঠিক আছে, খাও। এই যে এরা খাচ্ছে পকোড়া, বেশ ইয়ে লাগে, টেস্ট দুজনে ঠিকই আছে, চামচ আর চামচিকে দুজনে একই জিনিস খাচ্ছে। হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার লোভে তো পা তো ব্যথা করবেই, একটু কর, ব্যথা করা। মা যদি কোনো কিছু কাজ করতে বলে সেই বেলায় করবি না, খাবার লোভ দেখালেও করিস না। এদিকে বাবা যেই বলেছে সেই করলি, বল। তো স্পাইসিতে চলে এসেছি ওর বিরিয়ানি নেওয়ার জন্য। একদম শেষের মুখে সানা পাচ্ছে বিরিয়ানি, কটা বাজে দেখো। ডিম দিয়েছে। তবে একটা জিনিস কি বলতো, অন্যান্য জায়গায় যেমন ছোলাটা গ্রেভি থাকে, এখানে পুরো একদম ড্রাই, এই জিনিসটা সব জায়গায় পাওয়া যায়। আবার আর একটা হাড়ি আছে। আমরা বিরিয়ানি কিনতে গিয়েও ফিরে এসেছি, ফিরেই তো এসেছি, স্লিপ নিয়ে এসেছি, স্লিপ না, স্লিপ কে বলবে বলো, ডিসাইড করো। আমি বলছি, ওই বলে বেকার ফালতু কথা বলছো, বলো। ব্যাপার হচ্ছে বিরিয়ানিটা লাস্টের দিকে ছিল, যেহেতু চেনা জানা, আমি ওকে বললাম, বলো দাদা তুমি স্লিপটা নিয়ে চলে যাও, আর একটু নতুন হাড়ি আসছে, গরম গরম নিয়ে চলে যাবো। আমাদের স্লিপের টাইমটা লিখে দেবে, এই সময়টা 10টার সময় যেতে বলবো। 10টার সময় যেতে বলবে। চলে এসছি। ওই আর কি, এখন সোডা খেতে ঢুকছে কোথায়, এইখানে এই যে সোডা কাউন্টার, গাড়িটা নিয়ে রানীঘাটে চল, ওখানে কোল্ড ড্রিঙ্কস দিকে নিয়ে বাড়ি চলে যাবো। চলো।
তো গাড়িটা নিয়ে আসি। তাহলে আমি এখান থেকে সোডা খাই ও আর আমি। হ্যাঁ তুমি কেন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বলছো তো? খাবি? একটা নিয়ে দুজনে মিলে ভাগাভাগি। তুমি গাড়িটা নিয়ে আসো দাও। গাড়ি এদিকে নিয়ে আসি দাও। ঠিক আছে। ভালো খা। ইচ্ছা আর একটা মশলা সোডা আমার জন্য, একটা স্ট্র দিয়ে দেবেন। হ্যাঁ, এটা খেতে বেশি ভালো। ভালো। প্রায় এসছি রানীঘাটের কাছে, একটুখানি দাঁড়াচ্ছি। ও কিনছে হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা খাবে। কৌশিকদা তোমাদের আইসক্রিম খাচ্ছে, ভাবা যায়? আর ওখানে মাছ বসেছে, দেখে আসি। এই দেখো চিংড়ি মাছ করে দৌড়াচ্ছে চিংড়ি মাছ দেখে। কালকে শুক্রবার, হ্যাঁ বাড়িতে কিছু হবে না রান্না বান্না। এই যে আমরা কালকে এই মাছটা খেয়েছি না গঙ্গার, আর ইলিশ কত করে গো? এখনো রয়েছে। ইলিশ কত করে? এটা কত 1500? বাবা কালকে আমরা 1500 ইলিশ, এর ডবলের ডবল 150 মাছ এখনো ভিডিওতে আছে। 1500 টাকা করে। রবীন্দ্রনগর নিয়ে জিজ্ঞেস করছিলাম, মানে আমরা অন্য মাছ নিয়েছি। দারুণ ছিল মাছটা। 1500 টাকা? ও বসা। অ্যাকচুয়ালি চন্দননগর কিন্তু প্রচণ্ড দাম বেশি, মাছ টাছগুলো খুব দাম। রবীন্দ্রনগর আমাদের ওখানে সব থেকে সস্তা। আর যদি কিলো মানে অনেকটা নাও পাইকারি হিসেবে, তাহলে চকবাজার। তুমি আইসক্রিম খাচ্ছ, কি ব্যাপার? হ্যাঁ, ডাইজেস্ট করব। বাবা কি এমন খেয়েছো যে তোমার ডাইজেস্ট করতে হবে পেটের মধ্যে? যে আবার একখানা ক্যান কিনে নিয়েছে পেপসি। আরে ও চল ওই দিকটা চল, ঘুরে আস। এখনই খাবে? খুব ঠান্ডা। ক্যান ঠান্ডা হয়। হ্যাঁ, ক্যানটা ঠান্ডা হয়। তোর বাবা আসুক, তারপর ওই দিকটা যাবো। এখানে চলে এসছি, এই জায়গাটা বেশ ফাঁকা। একদিনও তুমি কিন্তু আমাকে ইয়েতে নিয়ে যাও, কোথায় বলো তো? জলশ্রীতে। আমরা জলশ্রীতে খাইনি। প্রচুর লোক এখানে বসে। এখানটাতে দাঁড়াও। হ্যাঁ, খুব সুন্দর লাগছে গঙ্গাটা। এই যে খাচ্ছে এখন আমার, এই দেখো দেখো খাচ্ছে, দেখেছো তো? কেন? ও মা, বুঝে উঠতে পারলাম। আমিও জানি না কখন কিনেছে। এটা কিন্তু মানে সিরিয়াসলি আমরা জানি না। না আমি জানি না এটা কখন কিনলে তুমি। হঠাৎ আজকে তো কোনো বিশেষ দিন না। বাবা বাহ, এবার আর মোটা হবো না তো? না আমি হাতি, আমি এই ওই। হ্যাঁ, আমি হাতি, আমি এই ওই। এবার মোটা হবো না? এইটা নিলে না, এই তিনটে চকলেটে কি হয়? কপিস আছে, 3 পিস আছে। 3 পিস আছে। আমি এটা খেয়েছি জানো এর আগে। আমি জানো এটা এর আগে খেয়েছি। আমি যখন স্পোর্টসে ছোট। চান করে আসি। হাট। চান করবি না গঙ্গা? না না না, ধীরে ধীরে যাবো, স্পাইসি থেকে বিরিয়ানিটা নেবো, নিয়ে সোজা বাড়ি। হ্যাঁ, অনেক বেজে গেছে, কিন্তু বেশ ভালো লাগলো। গঙ্গাধারে না বসতে পারলে ভালো হতো, কিন্তু যেতে তো হবেই। রনি আছে, আবার কাল সকাল উঠে রান্না বান্না, বেশি রাত করা যাবে না। তো বিরিয়ানিটা নেওয়ার জন্য চলে গেছে কৌশিক স্পাইসিতে। বাড়ি চলে এসেছি, অনেক প্রচন্ড মেজাজ দেখাচ্ছে। ওকে কেন আমরা নিয়ে যাইনি? দেখো কি হয়েছে। একবার বিছানায় উঠছে খাটে, একবার নামছে। কি করছিস বিছানাটাকে? ওই যে আবার নামলো, আবার উঠবে। ওই দেখো, ও পাগল হয়ে গেছে। মেজাজ বিছানা কিছু আর নেই। ও পরিষ্কার করতে হবে। যাই হোক, এবার জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে। বাপরে বাপ, এখন একে সামাল দিতে হবে আমাদের। কেন আমরা নিয়ে যাইনি একে? মেজাজ। হ্যাঁ গেছিলাম। হ্যাঁ, মেজাজ দেখাচ্ছে। ঠিক আছে, ভুল হয়ে গেছে, তোকে নিয়ে যাইনি, ভুল হয়ে গেছে। আমরা খেতে বসেছি আজকে, নিচে বসে খাচ্ছি আমাকে যখন নিয়ে দাও যেহেতু না, কৌশিক বাড়িতে আছে।
এই ডিম তো দেবে, ডিম তো ডিম দিয়ে দেয়নি, কেন? সেটাই দিয়েছিল আগেরটায়। আগেরটা দিয়েছিল, এটাই কোনো ডিম দেয়নি। এ বাবা, কেন গো? দেয়নি। তুমি কি দিয়ে খাবে তাহলে? আমি শুধু আলু দিয়ে শুকনো খাবো। খেয়ে নাও। হ্যাঁ, শুকনো খেয়ে নাও। শুকনোই দাও। আলুও নেই। ঠিক আছে, শুকনোই দাও তুমি আমার। শুকনো খেয়ে নাও। ওই তো ডিম দিয়েছে, মিথ্যে বাদে, মিথ্যে কথা বলার জায়গা পায় না। বলছি ও বাবা আমার পিয়াজটা নাও না। হ্যাঁ দিচ্ছি। খুব সুন্দর স্মেল হ্যাঁ আসছে। শসাও দাও। আমার এই জন্য এই বিরিয়ানিটা পছন্দ, বাট আমি স্পাইসি বিরিয়ানি খুব ভালো পাই হয়। না, সুযোগ পাই না খাওয়ার। এনে এর জন্য উঠবোস করে দাও। 45 বার হ্যাঁ বিরিয়ানি খাওয়ার জন্য উঠবোস। এরকম পৃথিবীতে দেখেছো? মানে মানে লিখে রাখার মতো। লিখে রাখবে আজকে ডেট দিয়ে, হ্যাঁ, মনে রাখবে সকলে। সত্যি তাহলে বিরিয়ানি উঠবোস করে লাভ হলো। লাভ হলো। যাই হোক, আমরা খেতে বসছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।